একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল কথা হলো তাওবা বা আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা তওবা করো নিজের গুনাহ থেকে। তওবাটা কেমন হবে? খালেস দিলে, সাচ্চা মন নিয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে তওবার প্রতি আহ্বান করেছেন। তওবা হলো আরবি শব্দ, যেটার বাংলা অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। যেটা ব্যাখ্যায় যদি আমরা বলতে যাই, একজন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে যখন আবার নিজের গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে ফিরে আসে, এই ফিরে আসাটাকেই তওবা বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ক্ষমাশীল, এমন এক রহিম, এমন এক রহমান, যিনি আমাদেরকে আমরা গুনাহের পরে যেন চিন্তিত না হই, গুনাহের পরে যেন আমরা অস্বস্তির মধ্যে না পড়ে যাই, আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি। এজন্য যতগুলো পন্থা দরকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব পথগুলো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ قُلْ, হে নবী আপনি বলুন, ও বন্ধু আমার, ও হাবিব আমার, আপনি বলে দেন, যারা নিজেদের সাথে অত্যাচার করেছে, নিজের নফসের সাথে জুলুম করেছে, এমন অত্যাচার করেছে যেই কাজগুলোকে আমি বারবার নিষেধ করেছিলাম, নিষেধ করার পরে সে তার এই গুনাহের কাজগুলো সে চলমান দেখেছে, গুনার কাজগুলো করে গেছে, করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে। এরকম নিজের নফসের সাথে যে জুলুম করেছে, ও নবী আপনি বলে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমত থেকে তোমরা কেউ নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, অস্থিরতার কোনো কারণ নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা কেউ আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে এই কথা বলেছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যত গুনাহ খাতা আছে, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, তোমরা রহমত থেকে নৈরাশ হও না, আমি অবশ্যই তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমার আল্লাহর পরিচয় হলো, আমার আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন
অসীম দয়ালু এবং ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সমান ভালো বান্দা আল্লাহর কাছে যাওয়া মাত্রই আমার আল্লাহর সাথে সাথে খাস দিলে যদি আল্লাহর কাছে মাফ চাওয়া যায়, মাফ চাইতে দেরি আমার আল্লাহর ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয় কিন্তু ক্ষমা করতে দেরি হয় না। এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা আমার রহমত থেকে কেউ নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা আর যাই করো, গুনাহ করেছো ঠিক আছে, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না। কিন্তু তোমাদের একটা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ তোমাদের করা লাগবে। সেই কাজটা যদি তোমরা করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেই কাজটা কি জানার দরকার আছে না নাই? একটা কাজ যদি আপনি আমি করতে পারি, সেই কাজটার বিনিময়ে যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দেয়, আল্লাহর সন্তুষ্টি আমাদের জন্য দান করে দেয়, সেই কাজটা আমরা সকলেই করতে রাজি আছি না নাই? কি আছি না নাই? অবশ্যই রাজি। কাজটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা তওবা করো। এমন তওবা, সেটা হলো খালিস তওবা। নিজের গুনাহ থেকে তুমি এমন ভাবে ফিরে আসো যেন তুমি তোমার এই গুনাহ থেকে এমন লজ্জা পেয়েছো, সামনে আর এই গুনাহ করার জন্য তোমার কলবের মধ্যে একবারও জাগে না আমি আবার এই গুনাহ করি। সুবহানাল্লাহ। এরকম একটা কাজ যদি তোমরা খালেস তওবা করতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাফ চাইতে কি লাগবে? খালেস তওবা। জোরে বলেন, কি লাগবে? খালেস তওবা। ও বাবাজি আমার, আমাদের নফসটা হলো তিন ধরনের। জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার নফস। এক নম্বর নফস হলো নফসুল মুতমাইন্না, সর্বোত্তম নফস। দুই নম্বর হলো নফসুল লাওয়ামা, আর তিন নম্বর হলো নফসে আম্মারা। কয়টা নফস? জোরে বলেন, কয়টা? তিনটা নফস। এক নম্বর নফস হলো যার নফসটা এমন পরিষ্কার যে তো গুনাহ করেই না, কিন্তু আমার আল্লাহর সাথে নাফরমানি করাটাকেও সে ভয় পায়। সুবহানাল্লাহ। গুনাহ তো করেই না, বরঞ্চ গুনার কথা শুনলেও ভয় পায়। এরকম মানুষ হলো নফসুল মুতমাইন্না। এরপরে হলো নফসুল লাওয়ামা, সেটা হলো মাঝামাঝি নফস। সেটা হলো মাঝামাঝি নফস, যেটা আমাদের বেশিরভাগ মানুষের। মাঝামাঝি নফস কি? আমরা নামাজ পড়ি আবার গুনাহ করি, ইবাদত করি আবার গুনাহ হয়ে যায়, ঠিক কিনা? কি হয় কিনা? ইবাদত করি আবার গুনাহ হয়ে যায়। এটা হলো মাঝামাঝি অবস্থা। আর নফসে আম্মারা হলো একদম ইবলিস, খবিসি আত্মা, খবিসি নফস, যেটা ইবলিসের খাসলাত। বলেন না নাউজুবিল্লাহ। এই মাঝামাঝি অবস্থা, যে আমরা গুনাহ করি আবার তওবাও করি, এই জায়গাটা থেকে আল্লাহ পাক আমাদেরকে ফিরতে বলেছেন যে তোমরা আমার কাছে তওবা করো, আবার গুনাহ করো, আবার তওবা করো, আবার গুনাহ করো। এইরকম তওবা তোমরা করিও না। তোমরা এমন তওবা করো যেই তওবার নাম হলো তাওবাতুন নাসুহা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি খালেস তওবা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি কি পুরস্কার আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত
التوابين ويحب المتطهرين বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। একজন বান্দার জীবনে যা কিছু সে অর্জন করুক না কেন, তাকে যদি বলা হয় তুমি আমল একটা যদি ঠিক মতো করতে পারো তুমি আল্লাহর ভালোবাসা পাইবা। কার ভালোবাসা? একটা কাজ যদি তুমি করতে পারো আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবা। সেই কাজটা হলো তোমাকে খালিস তওবা করতে হবে। কি তওবা? খালিস তওবা করতে হবে। যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর পথ আমাদের জন্য রেখেছেন। আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যত গুনাহ তুমি করো না কেন, গুনাহ করার সময় তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও, কিন্তু তুমি যখন গুনাহ থেকে তওবা করে ফিরে আসো তোমার অবস্থাটা এমন ব্যক্তির মতো হয়। কোন ব্যক্তি যদি মরুভূমির মধ্যে একটা উট নিয়ে চলাচল করে, হঠাৎ করে যদি তার উটটা হারায় যায় ওই মানুষটা বড় পেরেশান হয়ে যায়। কতক্ষণ পরে যদি আবার সে তার উটটা ফিরে পায় সে যেমন আনন্দে মাতোয়ারা হয়ে যায়। একজন গুনাহগার বান্দা যখন গুনাহ করতে করতে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, সেখান থেকে যখন আবার আল্লাহর দিকে ফিরে আসে আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ মুমিন যে সবসময় ইবাদত করে, নামাজ কালাম করে, যাকাত দেয়, হজ করে, সব ভালো কাজ করে, সে তো আল্লাহর কাছেই আছে, ঠিক কিনা? সে কোথায় আছে? কিন্তু যেই মানুষটা গুনাহ করে করে আল্লাহর থেকে দূরে সরে গেছিল সেই মানুষটা যখন আবার আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে তখন আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।